ইংরেজিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই ইংরেজিতে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। ভাগো ভাগো। এটা মুচের গার্লফ্রেন্ডের বাড়ি না? ভাগো। লেওড়া এখানে আবার কে মাগি ঠাপাচ্ছে? কই দেখি তো ব্যাপারটা কি হচ্ছে। এই গান হয়েছে, এবার যেটা পান ঠাপাচ্ছে গান দিচ্ছে না, আজকে তো পুরো ফাঁক করে ছেড়ে দেবে মনে হয়। সোনা তুমি কাল আবার আসবে তো? কালকে কিন্তু চকলেট ফ্লেভারটা নিয়ে আসবে। ওইসব বালের সাব সেন্টারে কোন দেবে কোনো মজাই নেই বাড়া। আচ্ছা ঠিক আছে সোনা, কালকে আমি তোমার জন্য স্পেশাল ম্যান ফোর্সের মাল নিয়ে আসবো মারা। তুমি সত্যি বলছো কালকে চকলেট ফ্লেভারটা নিয়ে আসবে? হ্যাঁ সত্যি। তুমি মারা কালকে দরজাটা খোলা রেখো বুঝলে সোনা, আর কাল ঠিক সময়ে পৌঁছে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসি গো সোনা। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। এ কি মারা, এসব আমি কি দেখলাম? মাগি মুচের সাথে প্রেম করছে, এখনো 1 মাসও হয়নি, এরই মধ্যে মাগি অন্য কাউকে ঠাপাচ্ছে। এই যে জমিদারের বাচ্চা, এরকম করে শুয়ে শুয়ে আর কতদিন চলবে? এবার ওঠো, একটা কাজ খোঁজো। কতদিন আর এইভাবে পরজীবীর মতো বাপের টাকায় শুয়ে শুয়ে খাবে? বাবা ওটা শুয়ে শুয়ে নয়, বসে বসে হবে। আমি তো বসে বসে আরাম করে খাই। ছি ছি ছি, বাপের টাকায় বসে বসে খেয়ে খেলা ওরা এতটাই নির্লজ্জ হয়ে গেছিস যে সেটা আবার বড়াই করে বলছিস? সেদিন রাস্তায় মদনের সাথে দেখা হয়েছিল, বললো ওর ছেলে নাকি বড় কোম্পানিতে সোনার কাজে ঢুকে গেছে। আর এদিকে আমার ছেলেটা দেখো, দিন দিন পাকা খানকির ছেলে তৈরি হচ্ছে। আরে বাবা, সকাল থেকে তুমি আবার শুরু করো না তো। কতই বা বয়স হয়েছে আমার? এই তো মাত্র 10 বছর হয়েছে বসে বসে খাচ্ছি। শুয়োরের বাচ্চা, ওঠ, আজকে কোনো একটা কাজ খুঁজেই তবে বাড়ি ফিরবি, নইলে বাড়া তোর গাঁড় ভেঙে দেবো। বুঝলি, কাল রাতে না একটা ঘটনা দেখলাম, কিন্তু মারা কথাটা বলা যাবে না। বলা যাবে না? লেওড়া কি বালের কথা যে বাড়া বলা যাবে না? একটা গোপন কথা তোর মালের ব্যাপারে। এ ভাই বল না রে, কাল কি হয়েছে? বাড়া ওরকম করছিস কেন? বল না, একটা তুফান বিড়ি খাইয়ে দেবো। তোর বালের তুফান বিড়ি চাই না মারা, 1 বোতল বাংলা দে, তারপর বলবো মারা। ঠিক আছে খাইয়ে দেবো, এবার তো বল। শোন তাহলে, কালকে না আমি মারা রাতের বেলা মাঠ থেকে হেগে টেগে বাড়ি ফিরছিলাম বুঝলি। তারপর দেখি মারা তোর মালের বাড়ি থেকে কি যেন একটা আওয়াজ উঠছে। আমি কি করলাম মারা, ঘরের এক পাশে লুকিয়ে গেলাম। তারপর কি হলো? থেমে গেলি কেন লেওড়া, বল না। তারপর দেখি মারা তোর মালের ঘরের ভিতর থেকে ওই পাড়ার খানকির ছেলে মদন খুড়ো বেরিয়ে এসেছে। দেখ চুলকে, তুই মারা আমার মালের নামে উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম। আমার মাল ওই রকম করতেই পারে না। আরে মারা আমিও তাই ভাবছিলাম বুঝলি, যে তোর মারা মাল এসব কি করছে। জানতাম মারা তোর বিশ্বাস হবে না, কিন্তু মারা আমি নিজের চোখে দেখেছি মারা। কি রে মারা, তোরা এখানে কি করছিস? গাছতলায় বসে হ্যান্ডেল ট্যান্ডেল মারছিস নাকি মারা? গুদমারানি, হ্যান্ডেল তোর মুখে ভরে দেবো মারা। ব্যাপারে চুলকে, এর আবার কি হলো? তোর মাল অন্য কাউকে দিয়ে ঠাপাচ্ছে মারা। ও আচ্ছা এই ব্যাপার। আরে বোকাচোদা, এটা নিয়ে আর ভাবতে হয় না ওরা। তোর কটা মাল লাগবে আমাকে বল, আমি দেবো মারা। ওই খেচা, তাহলে আমাকে তোদের পাড়ার সেই বৌদিটার নাম্বারটা দে। আমাদের পাড়ার বৌদি বলতে তুই কি মিয়া বৌদির কথা বলছিস? হ্যাঁ রে ভাই, ওই মেশিনটার কথাই বলছি। না রে ভাই, মিয়া বৌদির নাম্বার হবে না। তুই অন্য কোনো বৌদির নাম্বার চা, দিয়ে দেবো, কিন্তু মিয়া বৌদির নাম্বার হবে না। এখন মারা ফুল কানেকশন আছে। দূর মারা, তোর অন্য কোনো বৌদির নাম্বার লাগবে না মারা। চল ভাই, আমি এখন গেলাম রে,
আমাকে আবার একটু সোনার কাজে যেতে হবে। সেটা তো মারা সোনার কাছে চলে গেল ভাই। আমরা এখন কি করব? কেন মারা, কাল রাতে তুই কি যেন দেখেছিস? চল না ওরা সেই ব্যাপারটা একটু দেখে আসি। আরে মারা, এখন গেলে কি আর দেখতে পাবি নাকি? এখন গেলে হবে না। ও বুধমানি মদন খুড়ো লেওড়া বলেছিল যে আজ আবার রাতে আসবে, বুঝলি? তাই আমাদেরকে কিছু একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান করবি লেওড়া? আরে তেমন কিছু না মারা, আজ রাতে মদনকে ধরার জন্য আমাদেরকে লেওড়া একটু গোয়েন্দা হতে হবে, বুঝলি? গোয়েন্দা? বোকাচোদা, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে মারা, তোর বাড়িতে কোনো সান্টার দেশ থাকলে নিয়ে চলে আসি, বুঝলি? তাহলে আমাদেরকে কেউ আর চিনতে পারবে। ভাই, সান্টার দেশ পরে কি যাওয়াটা ঠিক হবে? কোনো ক্লানি খেয়ে যাবো না তো? আরে মারা, তুই শুধু শুধু ভয়ে মরে যাচ্ছিস। আজকে মদন খুড়োর গাড় মেরে দেবো মারা। অনেক দেরি হয়ে গেছে, এখন ঘর চলা ওরা। নাও হরিপদ, ফাইনালি মেয়েটা তোমার হাতে তুলে দিল, কি বলো? কালকে তাহলে বিয়েটা আমার বাড়িতে হচ্ছে। নাও এবার ফর্দটা লেখো। 5 পেটি বাংলা, 2 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, মাংস 10 কেজি, তুফান বিড়ি 5 প্যাকেট। গুদমানি পুরো রে, 2 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, খান কি ছেলে, এগুলো কি গুদের ফর্দ হচ্ছে? আরে ঘাড় মেরেছে, এ তো মারা বিয়ের ফর্দ না হয়ে পিকনিকের ফর্দ হয়ে যাচ্ছে মারা। বিয়েতে কি কি লাগে সেটা তো মারা ভুলে গেছি। না যা হোক, ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। আমরা চোদা মনে মনে কি গুজুর গুজুর করছিস? তাড়াতাড়ি ফর্দটা লিখে দে মারা, এখন একবার ফুল সজ্জা করতে হবে। এই তো বলছি, নাও লেখো। 5টা সায়া, 6টা শ্যামলের নাইটি, 10টা ব্রা, 3টে সায়া আর 1 পেটি ম্যান্টোস। এ কি রে ভাই, তোকে তো মারা চেনাই যাচ্ছে না। ওইসব কথা বাদ দে, তুই মারা শিওর তো এখানে মদন খুড়ো আছে আমার মালের সাথে? হ্যাঁ রে মারা, কাল তো বলছিল যে আবার আসবে চকলেট ফ্লেভার নিয়ে। আমি মারা এখনো বিশ্বাস করতে পারছি না লেওড়া, আমার সাথে প্রেম করছে, এখনো 1 মাসও হয়নি। 1 মাস হয়ে কি আর হবে মারা? এরই মধ্যে মদন খুড়ো তোর মালের সাথে ফুলসজ্জা করে নিল। আমি মারা আগেই বলেছিলাম ওই মাগি 12 মাতারি, ওর একটা মালে পোষায় না মারা। বুধমারানি, আমার সোনাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না মারা, বলে দিলাম। আমার সোনা ওরকম না, নিজ্ঞা মদন খুড়ো ফাঁসিয়েছে। এ কি মারা, এসব কারা ঢুকে পড়ছো? আরে আমরা হলাম সান্টা, জন্মদিনের গিফট নিয়ে এসেছি মারা, গিফট। আচ্ছা গিফট, তাহলে আমার একটা আইফোন লাগবে সান্টা দাদু। দেবো, তুই আগে এটাই বল, তুই মদনের সাথে বিয়ে করছিস কেন? তোর তো বয়ফ্রেন্ড আছে। এ কি সান্টা দাদু, তুমি কি করে জানলে? ওই খানকির ছেলে মদনের সাথে পক করবে না, এটা বলে দিলাম। হ্যাঁ মারা, ওর আলুর দোষ আছে। ওই পাড়ায় মেছোর বউয়ের সাথে 19-20 করতে গিয়ে ধরা পড়েছিল একবার। এই ঢ্যামনাগুলো সত্যি শানটা তো? সত্যি শানটা মানে? গুদ মারানি, বেরো এখান থেকে, নাহলে তোর গুদ ভেঙে দেবো বলে দিলাম। 2 মাস হলো তুমি প্রেম করছো, এরই মধ্যে মদনের সাথে লটর পটর করছো। কি করবো বলো শান্তা, বাবা বলেছে মদন সরকারি চাকরি করে, ওকে বিয়ে করতে। সরকারি চাকরি করে মানে? তুমি কি একটা বুড়োকে বিয়ে করবে মারা? এই সান্তানা পান্তা, তোমরা এবার বেরিয়ে যাও মারা, বিয়ের ফর্দটা এবার করতে হবে। খানকির ছেলে, বিয়ে তোর ঘাড়ে ঢুকিয়ে দেবো। গুদ মারানি, চুপ থাক। দেখ বড়া, তোরা সান্টা এসেছিস, গিফট দিয়ে চলে যাবি, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস ওরা। গুদ মারানি, গিফট তোর ঘাড়ে গুঁজে দেবো খানকির ছেলে। এ বাবারা, এখানে বিয়েতে ঝামেলা করো না। কি বললি চুদির ভাই, বাঞ্চোত? আমার মায়ের অন্য কারোর সাথে বিয়ে? গুদ মারানি, তোর বিয়ে গায়ে মেরে দেবো খানকির ছেলে। চুলকে তোর বন্ধু কিন্তু বাড়াবাড়ি করছে, ছাড় ওকে ছাড়, না হলে তোদের কপালে কিন্তু কষ্ট আছে বলে দিলাম। কি বললি খানকির ছেলে? যত বড় মুখ নয় তত বড় কথা। গুদ মারানি, তোর বিয়ের স্বাদ আজকে আমি মেটাবো।
এ কি বলে রে? ও চোদা কুচিমার বিয়ে করা, আজ তো গায়ে ছাগল ঢুকিয়ে দেবো মারা। हर बच्चा चिल्लावे के देखो सेंटा